দৈত্যাকার এই যন্ত্রটা কিন্তু শত শত মানুষের কর্ম কেড়ে নিয়েছে একদিকে, অন্যদিকে হাওরের কৃষি যখন খুব স্বল্প সময় থাকে ফসল সংগ্রহের, তখন কৃষকের পরম বন্ধু হিসেবে কিন্তু হাজির হয়েছে এই যন্ত্রটা। একটু স্লো মোশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম কিভাবে এই দৈত্যাকার যন্ত্র কাজ করে থাকে। এটা হলো সামনের অংশ, এখানে ব্লেড লাগানো আছে, যে ব্লেডের সাহায্যে সকল ধান কাটা হয়। তারপর কিভাবে এটা ফিল্টার পর্যন্ত চলে যায় ধানগুলা, এবং কিভাবে মাড়াই হয় সেটা দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আজকে আমরা আছি কিন্তু হাওরে, দেখাবো কিভাবে ফসল সংগ্রহ করতেছে কৃষকরা। সব ধরনের ধানই কর্তনে এই যন্ত্রটা দারুণ পারদর্শী। যে এই যে ধানগুলা দেখুন, এগুলা কিন্তু একবারে বিছিয়ে গেছে ক্ষেতের মধ্যে। বিছিয়ে পড়া ধানগুলাও কিন্তু দেখুন মাত্র 4-8 আঙ্গুল উপরে কেটে ফেলতেছে খুব সুন্দরভাবে, এবং পেছন দিয়ে কিন্তু এই যে খড়গুলা বেরিয়ে আসছে, সেই ক্ষেত্রে খড়গুলা খুব। যাক, আমরা এতক্ষণ যে ব্যাপারটা দেখতেছিলাম সেটা হলো কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা, কম্বাইন্ড হারভেস্টিং সিস্টেমের, অর্থাৎ হলো একটা ধান মারাই যারাই সব একত্রে হয়ে যাবে। আমরা আজকে একটা কম্বাইন্ড হারভেস্টারের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হলো বড়ইবাড়ি হাওর। কাকা কি না, এটা বাহুল্যের হাওর। বাহুল্যের হাওর কোথায় পড়ছে এটা? বড়ইবাড়ি এই জায়গাটা বাহুল্যা। বাহুল্যা এটা কোন ইউনিয়নে, কোন মৌজায়? রেলওয়ে শিনিপাড়া মৌজা। আচ্ছা, শিলনি। আচ্ছা, ঠিক আছে। আমরা কম্বাইন্ড হারভেস্টারের চালকের সাথে কথা বলবো। এটা আগে একটু বলে রাখি, আমি এটার কাটার যে ধরনটা সেটা একটু দেখিয়েছিলাম। এখন আমি এটার যে যুদ্ধের ট্যাঙ্ক সেটার মতো কিন্তু সব ধরনের মাটিতে এটা চলার জন্য উপযোগী। এটা হলো সিস্টেম। এখানে আমি সামনের কাটার যে অংশটুকু সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এটা হলো রাইস ফিল্টার। এখানেই কিন্তু ধানগুলা জমা থাকে। তারপর এখান থেকে হাইড্রোলিক সিস্টেমে কিন্তু বাতাসের মাধ্যমে থ্রুইং করে তারপর ধানগুলা এই পাইপটা দিয়ে কিন্তু সম্মুখে বস্তার কাছে নিয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা হয় যে বস্তাবন্দি হয়ে যায়, প্যাকিং হয়ে যায়। এটাই কম্বাইন্ডিং সিস্টেম। আমরা চালকের সাথে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? সন্তোষ। সন্তোষ। তা আপনার বাড়ি কোথায় এলাকায়? ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। ঠাকুরগাঁ। হ্যাঁ, জমি আমাদের জমি তো ছোট ছোট টুকরা না, বড় এদিক, এটা হাওর বড়। হাওর বড়, হ্যাঁ হাওর বড়। আচ্ছা, তো এটা আপনার বাড়ি ঠাকুরগাঁও? ঠাকুরগাঁ। আচ্ছা, তো এখানে কতদিন যাবত আছেন? এখানে আসার মোটামুটি 1 সপ্তাহ। 1 সপ্তাহ না? থাকেন কোথায়? থাকি ওই আছে। আচ্ছা, এটার মালিক বাড়ি কোথায়? ওই ঠাকুরগাঁ। ঠাকুরগাঁই। আচ্ছা, তাহলে আপনারা কয়জন আসছেন এখানে? আমরা আসছি এই গাড়ির সাথে 3 জন আসছি। শুধু এটার সাথে না? এটার সাথে। আচ্ছা, তো এটা কিভাবে আপনারা কাটেন ধানটা? না, ব্লেড আছে সামনে সিস্টেম। না, আমি বলতেছি যে আপনারা মজুরিটা কিভাবে নেন? মজুরি বলতে কি, এটা আমাদের সিজন কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হয়। সিজন কন্ট্রাক্ট। কতটুকু জমির ধান কাটতে কত নেন আপনারা? এটা তো আমরা বলতে পারবো না, এটা মালিকের সাথে কন্ট্রাক্ট। মালিকের সাথে কন্ট্রাক্ট না? আমরা চালক, আমরা গাড়ি চালাই। শুধু চালাইতেছেন। আপনি কিভাবে চালান? আমরা আমাদের এটা ট্রেনিং হয় মাঝে মাঝে। হ্যাঁ, মানে যারা আগে শিখছে কোম্পানির কাছে। হ্যাঁ, এই যে ইটা মানে আপনার রুজটা কিভাবে দেয়, আপনার যে সম্মানীটা, আপনার যে টাকাটা আপনি কিভাবে নেন সেটা? আমি মনে করেন যে এটা সিজন উঠাই দিলাম, কি 70,000 কি 80,000 টাকা দিল এইভাবে। আচ্ছা আচ্ছা, আপনি এক সিজন ওয়াইজ করেন। আচ্ছা, তো এটার তো আরেকটা সিস্টেম আছে যে ওই যে পাইপটা, ওইটা দিয়ে ধান সামনে পড়ে যাবে। আছে, ওটা আছে। আবার আর না হয় এখানে স্টকে থাকবে। স্টকে, এটা স্টকে। আচ্ছা, ওটা আলাদা। আলাদা। হ্যাঁ, ওটা আলাদা, এটা আলাদা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকের এই হাওড় থেকে বিদায় নিচ্ছি, কম্বাইন্ড হারভেস্টারের কাছ থেকে। আবারও হাওড়ের কোনো না কোনো অংশে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।